হিসাবে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু দুনিয়ার জমিনে এমন একটি কিতাব আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, যেই কিতাবকে যদি আমরা প্রশ্ন করি ওই কিতাব সঙ্গে সঙ্গে আমাদেরকে উত্তর দেয়া দেয়, ঠিক কিনা? আমরা যদি এই কিতাবকে বলি ও কিতাব, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল দুনিয়া সৃষ্টি করেছেন, বিশাল দুনিয়া সৃষ্টি করে আমার আল্লাহ তাআলা দুনিয়াটাকে চমৎকার করে সাজিয়েছেন, গাছপালা দিয়েছেন, তরুলতা দিয়েছেন, সাগর মহাসাগর, সমুদ্র, খাল বিল, পশু পাখি, বিভিন্ন জিনিস দিয়ে আমার আল্লাহ তাআলা দুনিয়াটাকে সুন্দর করেছেন রে ভাই। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বতের মতো বিশাল বিশাল সৃষ্টিও তৈরি করেছেন, ঠিক কিনা? শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে সুন্দর করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আকাশ দিয়েছেন রে বন্ধু। আবার আকাশের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গ্রহ নক্ষত্র দিয়া এত সুন্দর করে এই দুনিয়াটা আল্লাহ তাআলা সাজিয়েছেন। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন, এত সুন্দর করে এই দুনিয়াটা আল্লাহ তাআলা সাজিয়েছেন, সাজগোজ করেছেন, যেখানে বসবাস করার কোনো জিনিসের অভাব নাই রে বন্ধু। আমরা যদি কোরআনকে বলি, ও কোরআন, আবার আল্লাহ রাব্বুল আলামিন কি আবার এই দুনিয়াটা ফান করে দিবেন কিনা, শেষ করে দিবেন কিনা, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আমার কোরআন উত্তর দিয়ে দিচ্ছে, ও গোলাম শোন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার কোরআন জানিয়ে দিয়েছে, ও গোলাম শোন, আমার রব এত সুন্দর করে দুনিয়াটা সাজিয়েছেন, এত চমৎকার করে দুনিয়াটা সাজগোজ করে সেখানে তোমাকে বসবাস করার জন্য পাঠিয়েছেন রে গোলাম। আবার ওই আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর উপরে যা কিছু আছে সকল কিছু ধ্বংস হয়ে যাবে, সকল কিছু ফান হয়ে যাবে, সকল কিছু মেসমার হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। আবার যদি কোরআনকে প্রশ্ন করে, কোরআন, তাহলে কি সব কিছু আরশ কুরসি লৌহ কলম সকল কিছু কি ধ্বংস হয়ে যাবে কিনা? না, কোনো কিছু অবশিষ্ট থাকবে। আমার কোরআন কত চমৎকার করে উত্তর দিয়ে দিচ্ছে, না গোলাম শোন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার কোরআন বলে, ও বান্দা শোন, একমাত্র শুধুমাত্র তোমার রবের মহিমান্বিত সত্য অবশিষ্ট থাকবে, যিনি মহিয়ান, যিনি গরিয়ান। আর মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের সত্য ছাড়া যা কিছু দেখছো সেরে বললাম সকল কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, তার মানেটা হলো এই যে এত সুন্দর দুনিয়া আমরা দেখতেছি, বসবাস করতেছি, জীবন পরিচালনা করতেছি, এই দুনিয়া থাকবে না, এই দুনিয়া থাকবে না। একদিন আমার রব এই দুনিয়া একটি হুকুমের মাধ্যমে দুনিয়া মেসমার করে দিবেন, ফান করে দিবেন, বিলীন করে দিবেন। আমরা যদি কোরআনকে বলে, কোরআন, বুঝে ফেললাম এই দুনিয়া আল্লাহ তাআলা রাখবেন না, এই দুনিয়া থাকবে না, এটা আমরা বুঝলাম, বিশ্বাস করলাম। কিন্তু আরেকটা প্রশ্ন হাঁটে, সেই প্রশ্নটা হলো, আমার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও কোরআন শোনো, আমার আল্লাহ তাআলা এই কোরআনে ঘোষণা করেছেন, আমি কেবলমাত্র শুধুমাত্র
মানুষকে সর্বোৎকৃষ্ট অব্যয় দিয়ে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। শুধু তৈরি করেন নাই, আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে খলিফা হিসাবে সেই মানুষদেরকে পাঠিয়েছেন। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা যদি কোরআনকে বলে ও কোরআন দুনিয়া থাকবে না, বুঝে ফেললাম, কিন্তু যে আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে বনি আদমকে তৈরি করেছেন, এত সুন্দর অব্যয় দিয়েছেন, আকৃতি দিয়েছেন, হাতের জায়গায় হাত দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন, চোখের জায়গায় চোখ দিয়েছেন, যেখানে যেইটা দিলে মানুষ সবচেয়ে সুন্দর দেখা যাবে ওই জিনিসটা আল্লাহ তাআলা দিয়েছেন। এখন প্রশ্ন হলো ওই মানুষকে ওই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কিনা? বলেন তো, এই কোরআনকে যদি প্রশ্ন করি এই কোরআন আমাদেরকে উত্তর দিবে কিনা? কোরআন ডাক দিয়ে বলে, গোলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কোরআন ডাক দিয়ে বলে, গোলাম শোনো, দুনিয়ার জমিনে যত প্রাণী আল্লাহ তাআলা তৈরি করেছেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। শুধু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না, পরকালে যখন ওই বান্দা গেলা উঠবে দুনিয়ার জমিনের কৃতকর্মের হিসাব ওই পরকালে আল্লাহ তাআলা বান্দাদেরকে দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। এবার বুঝতে পারলাম দুনিয়াও থাকবে না, মানুষও থাকবে না, আমাদেরকে মরা লাগবে রে বন্ধু। এবার যদি আমরা প্রশ্ন করি কোরআন, আমাদেরকে তো মরাই লাগবে। দুনিয়ার জমিনে বিপদে পড়লে, মুসিবতে পড়লে আমরা যখন মার কাছে চলে যাই মা আমাকে হেফাজত করে, যখন বাবার কাছে চলে যাই বাবা আমাকে হেফাজত করে, যখন নেতার কাছে চলে যাই নেতা আমাকে হেফাজত করে। অনেক বিপদ মুসিবত থেকে নিজেকে আমরা হেফাজত করতেই পারি। মৃত্যুর মতন এমন একটা কঠিন মুসিবতে যখন আমরা পড়ব, আমরা যদি পলায়ন করি আমরা বাঁচতে পারবো কিনা? কোরআনকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কোরআন আমাদেরকে জানিয়ে দিল, গোলাম শোন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার কোরআন বলে, গোলাম শোন, আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। গোলাম যেখানেই তুমি থাকো না কেন মৃত্যু তোমাকে গ্রাস করবে, মৃত্যু তোমাকে মুলাকাত করবে। তার মানে মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবা না। যত জায়গায় তুমি পলায়ন করো মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ কিন্তু আমাদের নাই। ঠিক কিনা? শুধু তাই নয়, কোরআন আমাদেরকে বলে দিয়েছে, বান্দা যদি সুউচ্চ সুদৃঢ় সীসা ডালা একটা কোঠা নির্মাণ করে রে বান্দা, ওটার ভিতরে যদি তুমি নিজেকে লুকিয়ে রাখো, তারপরও ওটার ভিতরে গিয়া তোমাকে মৃত্যু তোমাকে গ্রাস করবে। তার মানেটা হলো এই মৃত্যু থেকে আমরা কখনো বাঁচতে পারবো না রে বন্ধু। অবশ্যই আমাদেরকে এই মৃত্যুর মুখোমুখি হতেই হবে। এবার যদি কোরআনকে আমরা প্রশ্ন করি, কোরআন বুঝলাম দুনিয়া থাকবে না, আমরাও থাকবো না, মৃত্যু থেকে আমরাও বাঁচতে পারবো না, কিন্তু প্রশ্ন হলো ও কোরআন তুমি আমাদেরকে বলে দাও তো যখন মৃত্যু আসবে তখন আমরা সময় টের ফের করতে পারবো কিনা? দুনিয়ার জমিনে আমরা অনেক কিছু করি রে বন্ধু, সময়কে আমরা এর বের করার সুযোগ পাই। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন মৃত্যু যখন আমার কাছে চলে আসবে আমি কি সময় পাবো কিনা? আমি যদি আজরাইলকে বলি, ও আজরাইল আমাকে 2টা দিন সময় দাও, আমাকে 1 মাস সময় দাও, আমি বুঝি নাই, এখন বুঝতে পারলাম মৃত্যু আমাকেই হবে, মৃত্যুবরণ করতেই হবে, আমাকে 1 মাস সময় দেও রে আজরাইল, আমি ভালো হয়ে যাব, আমাকে কি সময় দেওয়া হবে কিনা? কোরআন তুমি আমাকে বলে দাও। এমন একটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ও বন্ধু, কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে, গোলাম শোন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। কোরআন আমাদেরকে বলেছে, গোলাম শোন, এই দুনিয়া তো থাকবে না, দুনিয়ার সকল কিছু ধ্বংস হয়ে যাবে। ও বান্দা, তোমাকে দুনিয়ায় থাকা যাবে না, মৃত্যু তোমাকে গ্রাস করবে বান্দা। ও বান্দা শুনে রাখো, তুমি যেখানেই পলায়ন করো
পলায়ন করে কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারবে না। শুধু তাই নয়, এই যে তুমি প্রশ্ন করলা তোমাকে সময়ের ফের করা যাবে কিনা, ও গোলাম শোন, আল্লাহ তাআলা বলতেছেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহর কোরআন বলেছে, কোরআন ও বান্দা শোন, যখন কারো মৃত্যুর সময় চলে আসে লা ইস্তাখিরুনা, একটি সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য আর বের করার কোনো সুযোগ নাই রে বান্দা। যখনই তোমার মৃত্যুর সময় চলে আসবে, যখনই ফেরেশতা চলে আসবে তোমাকে মৃত্যুর স্বাদ দেখাবার জন্য, এক সেকেন্ড এক মুহূর্ত এর ফের করতে পারবা না। যখন তোমার মৃত্যুর দুয়ার চলে আসবে, ঠিক ওই মুহূর্তে ওই সময় তোমাকে মৃত্যুবরণ করতে হবে। একটা সময় অগ্রসর করার কোনো সুযোগ নাই, একটা মুহূর্ত প্রচ্ছাদ করার কোনো তোমার সুযোগ নাই। আল্লাহু আকবার। ও বন্ধু, তার মানেটা হলো এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এই দুনিয়াও থাকবো না, আমিও থাকবো না। যেখানে আমরা পলায়ন করি সেখানে নিজেকে বাঁচাতে পারবো না। শুধু তাই নয়, এক মুহূর্তের জন্য বের করার সুযোগ আমাদের কিন্তু থাকবে না রে বন্ধু। যখন মৃত্যু আসবে সাথে সাথে আমাদেরকে আল্লাহর ডাকে সাড়া দিয়া ওই কবরে আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কিনা? এবার যদি প্রশ্ন করে কোরআন, তাহলে আমাদেরকে বলো তো, শুনছি মৃত্যুর অনেক যন্ত্রণা, অনেক কঠিন হয়ে যায় মৃত্যুর যন্ত্রণা। কেমন কঠিন হবে রে ও কোরআন, তুমি আমাকে এই বিষয়টা জানিয়ে দাও। কোরআন কত চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ান্নাসিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহু আকবার বলেন। বাঁচার কোনো সুযোগ নাই। এই দুনিয়ার মহব্বতে যতই আমরা কাজ করি না কেন, দুনিয়ায় আমরা থাকতে পারবো না রে বন্ধু। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। কোরআনকে যখন প্রশ্ন করলাম, ও কোরআন, মৃত্যুর সময় আমাদের কতটা কঠিন হবে না আসান করে আমাদের জান কবজ করা হবে, কোরআন আমাদেরকে চমৎকারভাবে ঝলক দিয়ে দিলেন। কোরআন বললেন, ও গোলাম শোন, ওয়ান্নাসিআতি গারকা, ও বান্দা শোন, তোমার রব শপথ খেয়ে বলতেছে, শপথ, একদল ফেরেশতার যারা পাপীদের রূহ নির্মমভাবে টেনে বের করে নিয়ে আসবে। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, ভালো করে শোনো, এই পৃথিবীর জমিনে আমরা যারা আছি, আমরা মানুষ বিভিন্ন দলে বিভক্ত, কিন্তু মৌলিকভাবে আমরা দুইটা দলে বিভক্ত। ও বন্ধু, একটা দল হলো জান্নাতি দল, আরেকটা দল হয়ে যাবে জাহান্নামী দল। আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী দল, দুনিয়ার জমিনে যত মানুষ আল্লাহ তাআলা তৈরি করেছেন, সকল মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা জায়গা তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এখানে যে আমরা এসেছি, আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা জায়গা তৈরি করে রেখেছেন। যখন জাহান্নামী মানুষের মৃত্যুর সময় চলে আসবে রে বন্ধু, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা চলে আসবে। এবার ওই ফেরেশতা চলে আসে ওই যে জাহান্নামী বান্দারা, যার জন্য জাহান্নামের ভিতরে একটা জায়গা আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছিলেন, ওই জাহান্নামের সুন্দর সুরম্য বাড়িটার একটা ছবি ওই বান্দাকে দেখাবে। এই বান্দাকে ডাক দেয়া বলে, ও আল্লাহর গোলাম শোনো, এই যে চমৎকার বাড়িটা আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ভিতর আল্লাহ তাআলা তৈরি করে রেখেছিল রে বান্দা। দুনিয়ার জমিনে যদি তুমি আল্লাহর গোলামি করতে, দুনিয়ার জমিনে যদি তুমি রাসূলের অনুগত্য করে চলতে, দুনিয়ার জমিনে যদি কোরআনে আইন বাদ দিয়ে অন্য আইন, কোরআন অন্য আইন না মানতে, তুমি যদি শিরক বিদআত না করতে, দরগা পূজা, দুর্গা পূজা, পীর পূজা, মাজার পূজা যদি না করতে বান্দা, শিরক বিদআত যদি না করতে, তাহলে এই যে চমৎকার বাড়িটা আল্লাহ তাআলা তোমার জন্য তৈরি করেছিলেন, এই বাড়িটা আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিতেন। কিন্তু আফসোসের বিষয় হলো রে বান্দা, দুনিয়ার জমিনে তুমি থাকা অবস্থায় আল্লাহর বিধান মতন জিন্দেগি পরিচালনা করো নাই, নবীর অনুগত্য করো নাই রে বান্দা। ও বান্দা, শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা
দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল বান্দা, তুমি তো নামাজ পড়োই নাই, বরঞ্চ যারা নামাজ পড়ছে তাদেরকে তুমি কষ্ট দিয়েছিল, ঠিক কিনা? আল্লাহ তাআলা রোজা ফরজ করেছিল রে বান্দা, তুমি তো রোজা রাখোই নাই, বরঞ্চ রোজার মাস আসলে তোমার অসুখ বৃদ্ধি পেয়ে যেত। তুমি কোরআন মজিদের বিরুদ্ধে কথা বলতে, আমার আল্লাহ তাআলা সুদকে হারাম করেছিলে আর তুমি সুদকে ফরজ করে নিয়েছিলে রে বান্দা। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছিল, নিজে তো পর্দা করোই না, বরঞ্চ পর্দার বিরুদ্ধে তুমি কথা বলেছিলে, ঠিক কিনা? ও বান্দা শুনে রাখো, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর কোরআনের বিরুদ্ধে তুমি কথা বলেছিলা, গান বাদ্য তোমার কাছে ভালো লাগতো, আল্লাহু আকবার স্লোগান যখন দিত তোমার মনটা বড্ড খারাপ হয়ে যেত। ওলামা একরাম, পীর বুজুর্গ দেখলে তোমার মন খারাপ হয়ে যেত, বেগানা মহিলা দেখলে তোমার মনটা ভালো হয়ে যেত রে বান্দা। তুমি কোরআন হাদিস মানো নাই, কোরআনকে তুমি অনুসরণ করো নাই, সব স্লোগান ভালো লাগতো, কিন্তু জমিন যার আইন চলবে তার এই স্লোগান তোমার ভালো লাগতো না। ও বান্দা, আল্লাহর বিধান মতন তুমি তোমার জিন্দগি পরিচালনা করো নাই, আল্লাহর বিধান মানো না, শুধু তাই নয়, তারপরে তুমি সমাজের মাঝে ছিলা মাতব্বর, সমাজের মাঝে ছিলা তুমি সম্মানিত ব্যক্তি। আল্লাহদ্রোহী, আল্লাহর বিরোধী তুমি কাজ করতা দুনিয়ার জমিনে, তারপরও তুমি সমাজে একজন প্রভাবশালী ব্যক্তি ছিলা, সমাজে তোমাকে দাম দিত, সম্মান করত, এত কিছু করতো রে বান্দা। সমাজের মাঝে এমন কোনো অপকর্ম নাই, তুমি অপকর্ম বাদ দেওয়া নাই, তারপরে আল্লাহ তাআলা সমাজের মাঝে তোমাকে অপমানিত করে নাই। ও বান্দা শুনে রাখো, যেহেতু তুমি কোরআন হাদিস মানো নাই, আল্লাহর বিধান মতন জীবন পরিচালনা করো নাই রে বান্দা, সেহেতু আল্লাহ তাআলা তোমার আমলনামা থেকে এই চমৎকার জান্নাতের বাড়িটা ডিলিট করে তোমার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে একটা বাড়ি তৈরি করেছেন। নাউজুবিল্লাহ বলেন। এবার যখন ওই বান্দারা কিছুক্ষণ আগে এত চমৎকার একটা জান্নাত দেখেছিল, জান্নাত দেখার পর যখন আবার জাহান্নাম দেখলো, এবার জাহান্নাম দেখে ওই বান্দাটা পাগল হয়ে যাবে, আহারে এত দুনিয়া, এত কষ্টের জায়গা আমি যেতে পারবো না। এবার ফেরেশতা ওই বান্দাকে বলবে, ও বান্দা, তুমি তোমার রূহটা বের করে দাও আমার কাছে। আমার কোরআন সেই বিষয়টা জানিয়ে দিয়েছেন, কোরআন বলতেছেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। কোরআন বলতেছে, আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা হাবিব, তুমি যদি দেখতে দুনিয়ার জমিনে যারা জালেম, তাদের জান কবজ করার সময় ফেরেশতা যখন তাদের কাছে উপস্থিত হয়ে যায়, তাদের কাছে তারা যখন মৃত্যুর যন্ত্রণায় পতিত হয়, কতটা কষ্টের মাঝে তারা পতিত হয়, ও আমার হাবিব, তুমি যদি দেখতে পেতে যে তাদের জান কবজ করার জন্য তারা এত কষ্টের মধ্যে পতিত হয়, তাদের রূহ ভিতর থেকে বের হতে চায় না, তাদের রূহ তাদের ভিতরে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। ও বন্ধু, দুনিয়ার জমিনে বিপদে পড়লে যেমন আমরা নিজেকে বাঁচাবার জন্য বিভিন্ন জায়গার আশ্রয় নেই, যখন পাপীদের আত্মা কবজ করার জন্য ফেরেশতা চলে আসবে, তাদের রূহ ওই আত্মা ওই ফেরেশতা থেকে বাঁচার জন্য বিভিন্ন জায়গায় তারা পলায়ন শুরু করে দিবে। একবার দৌড় মেরে যাবে পায়ের আঙ্গুলের ভিতরে, আবার দৌড় মেরে যাবে মাথার উপরে, আবার দৌড় মেরে যাবে হাতের আঙ্গুলের ভিতরে। বিদ্যুতের গতিতে ভিতরে রুটা দৌড়াদৌড়ি শুরু করে দিবে, রুটা বের হতে চাবে না, বের হতে চাবে না। এবার ফেরেশতা ওই বান্দাকে ডাক দিয়ে বলবে, আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে যেহেতু আল্লাহর নাফরমানি করেছিল, রে গোলাম দাও, রুটা বের করে দাও। রুটা বের করে দিবে না, এমন সময় ওই ফেরেশতা তার উপরে এমনভাবে পড়া শুরু করে দিবে। আমার কোরআন জানিয়ে দিয়েছে, গোলাম যখন রুটা বের হবে না, তখন তার চেহারার উপরে, তার পাছার মাঝে এমন জোরে আঘাত করবে, এমন জোরে আঘাত করবে, আঘাতের বয়ে এমন চিৎকার করবে এবং রুটে এমন দৌড়াদৌড়ি করবে, ফেরেশতা তার হাত তার মুখের ভিতরে প্রবেশ করিয়া, ও বন্ধু, যেখানে রুটা থাকবে সেখান থেকে রুটা টেনে টেনে বের করে নিয়ে আসবে। আল্লাহু আকবার বলেন। আহারে আহারে, আমাদের রূহ বের হতে যাবে না। ফেরেশতা ডাক দিয়ে বলে, আরে বান্দা,
তুমি তোমার ভিতর থেকে রূহ বের করে দিচ্ছ না, অথচ দুনিয়ার জমিনে কত মানুষের রূহ তুমি বের করে দিয়েছিলে। আজকে তোমার রূহ বলাবার কোনো জায়গা খুঁজে পাচ্ছে না। আর দুনিয়ার জমিনে তোমার ভয়ে কত আল্লাহর বান্দা পালিয়েছিল, তাদেরকে ধরে তুমি অত্যাচার করেছিলা। দাও দাও, বের করে দাও তোমার রূহটা। এবার তার রূহটা এমন ভাবে বের করা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আল্লাহর নাফরমানি বান্দা হয়ে যাবে, আল্লাহর গুনাহগার বান্দা হয়ে যাবে, তাদের রূহ বের করা সময় এমন কঠিন মুসিবতের মাঝে তারা পড়বে। বলা হয়েছে একটা জীবন্ত বকরির গা থেকে চামড়া যখন উল্টা চললে বকরিটা যেমন কষ্ট অনুভব করবে, একটা আল্লাহর পাপী বান্দার রূহ যখন কবজ করা হয়, তখন ওই বান্দাটা তার চাইতে আরো লক্ষ লক্ষ গুণ বেশি কষ্টের মধ্যে পতিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তাহলে কি আমরা চাই যে আল্লাহর নাফরমান বান্দা হয়ে এই কষ্টের মধ্যে নিপীড়িত হয়ে আমরা আমাদের রূহটা যেন এত কষ্ট করে যেন আমাদের রূহটা বের করে, এরকম কি আমরা কোনো বান্দা হতে চাই? অবশ্যই চাই না। আমরা আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহওয়ালা বান্দা, আল্লাহর খাস বান্দা এই দুনিয়াতে আমাদেরকে বানিয়ে নেয়। আমাদের রূহটা যেন আল্লাহ তাআলা, আল্লাহর ফেরেশতা আসানের সাথে যেন আমাদেরকে বের করে দেয়। এর জন্য আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলেছেন, ওয়ান্নাসিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ তাআলা শপথ করেছেন একদল ফেরেশতার, যেই ফেরেশতারা পাপীদের রূহ নির্মমভাবে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসে। আবার দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা শপথ করেছেন একদল ফেরেশতার, যে ফেরেশতা নেককার বান্দাদের রূহ আহসানের সাথে কবজ করে ফেলে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা চাই, আল্লাহর কাছে দোয়া চাই করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর নাফরমান বান্দা যেন না বানায়, আল্লাহর কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে আমরা যেন আল্লাহর খাঁটি বান্দা হয়ে আল্লাহ তাআলার কাছে হাজিরা দিতে পারি। আমরা সকলেই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহর নেককার বান্দা হওয়ার তৌফিক দান করেন।